আপনার গচ্ছিত সম্পদ আপনি কোথায় রাখবেন, এবং অবশ্যই যেখানে রাখছেন সেখানে রাখার পর হঠাৎ মনে হলো যে আপনি যে জিনিসটা রেখেছেন সেটা আপনাকে পুনরায় আপনি ফেরত পেতে চাইছেন, কিন্তু ফেরত পাবেন কি করে? সেটার যা দাম হচ্ছে সেই দাম কার্যত পুনরায় সেই সুদ আসল মিলিয়ে কার্যত অনেকটা, কিন্তু আপনি কি করে বুঝবেন? সেই জায়গায় দাঁড়িয়ে আপনার জিনিসটা যেন ঠিকভাবে আপনার হাতে পৌঁছে যায়। অর্থাৎ দুয়ারে সরকার, এবার দুয়ারে মোবাইল ভ্যান, অর্থাৎ যে মোবাইল ভ্যান আমরা ভ্রাম্যমান মোবাইল ভ্যান, যাতে যে মোবাইল ভ্যানের মাধ্যমে সমস্ত রকম রয়েছে। আমি একটু দেখাবো, এখানে যে মেশিন রয়েছে, যে মেশিনের মাধ্যমে টেস্টিং করা হবে, যে টেস্টিংয়ের মাধ্যমে দেখানো হচ্ছে যে আপনার যে জিনিসটা সেটা কতটুকু তার সোনা রয়েছে, কতটুকু খাদ রয়েছে, অর্থাৎ নিখুঁতভাবে সেটা বিশ্লেষণ করা এবং তার বাজার মূল্য কত হবে সেটাও নির্ধারণ করা হবে, এবং নির্ধারণ করার পর আপনার প্রাপ্য টাকা আপনি পাবেন। কিন্তু আপনার সোনাটা সঠিকভাবে গচ্ছিত রাখবে ত্রিনাথ গোল্ড যে টেস্টিং সেন্টার তারা। তবে সুবিধা পাবে সাধারণ মানুষ এমনই মনে করছেন। কি কি সুবিধা দেওয়া হচ্ছে এবং কি কি মেশিন, কি কি পুরো এই যে ভ্রাম্যমান মোবাইল ভ্যান কি কি রয়েছে এটাতে সবার আগে যে জিনিসটাতে আমরা একদম বেসিক পিওরিটি, মানুষের একটা সমস্যা হয় যে তারা ঠিকঠাক ভ্যালু পাচ্ছে না, ঠিক আছে। এবার দাম লোকজন কম বেশি গুগল করে বা অন্যান্য সাইট থেকে জানতেই পারে যে কী দাম চলছে। এবার একটা কনফিউশন তৈরি হয় মানুষের মধ্যে, সেটা হচ্ছে যে সবাই ভাবে যে দামটাতে আমরা কিনতে যাচ্ছি সেই দামটাই বেচার সময় পেয়ে যাব। না, সেটা একদম ভুল। কেনার দাম আর বেচার সময়ের যে দামটা, সেলিং প্রাইস, দুটোর মধ্যে একটা ডিফারেন্স থাকে, ঠিক আছে। সেকেন্ড, যে পিওরিটি, যাদের হলমার্কের গোল্ড আছে, গভর্নমেন্ট স্ট্যাম্প দেওয়া, সেগুলো তো চলো ঠিক আছে, কিন্তু অনেক পুরনো সময়ের লোক আছে যাদের কাছে অনেক পুরনো গয়না থাকে, তারা হয়তো দেখা গেল একটা সময় চলতো যে হলমার্কের কোনো লোগো ছিল না সেই সময়, তখন হতো কেডিএমের সোনা, সেইটার পিওরিটি কিন্তু কুচবি হতে পারে, সেটা কিন্তু দেয়া থাকে না প্রপারভাবে গোল্ডের গায়ে। তখন সেই পিওরিটিটা কে বলবে? সেটা বলবে ত্রিনাথ গোল্ড টেস্টিং সেন্টারের এই জার্মান টেকনোলজির মেশিন। এই মেশিনে রীতিমতো সোনাটা স্ক্যান হয়ে আমার এখানে যে কম্পিউটার স্ক্রিন আছে, কম্পিউটার স্ক্রিনে রীতিমতো চলে আসবে যে কতটা পিওরিটি আছে এবং কত ক্যারেটের গোল্ড। আচ্ছা, অর্থাৎ একদম পুরো পিওরিটি মেনটেন করা হবে যান্ত্রিকভাবে, অর্থাৎ সেখানে কোনো ম্যানমেড নেই, এবং সেই মেশিন রয়েছে এবং মেশিনের পরেই এখানে কম্পিউটারের সঠিক যে মূল্য সেটা কিন্তু নির্ধারণ করা হবে। অর্থাৎ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। অর্থাৎ সাধারণ মানুষ যারা গোল্ড বিভিন্ন জায়গায়, ব্যাংক হোক কিংবা বিভিন্ন ফাইন্যান্সে যারা রাখে, তারা কিন্তু সমস্যায় পরে তখন কিন্তু পাশে কাউকে পাওয়া যায় না, কারণ তার যে সোনা, সেই সোনাটা বিক্রি করার পর কত টাকা সে পেতে পারে সেটা বলে দেওয়ার মতন কেউ থাকে না। কিন্তু আপনি যতই অসহায় হন না কেন, আপনার বাড়িতে পৌঁছে যাবে একটা গোটা অফিস, যে অফিসের মধ্যে এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে, এটা দেখে অফিস মনে হলেও কিন্তু এটা একটা ভ্রাম্যমান মোবাইল ভ্যান, যে ভ্যানের মধ্যে সমস্ত কিছু রয়েছে, এবং সেটা কিন্তু সাধারণ মানুষের স্বাদ এবং সাধ্যের মধ্যে অবশ্যই তার সামনে পৌঁছে যাবে, এবং অবশ্যই তার যে অসহায় অবস্থা, যে অবস্থায় তিনি রয়েছেন, সেখান থেকে আবারও কিন্তু এই যে মানসিক চাপ, যে তার সোনাটা আগামী দিনে কোথায় যাবে, আদৌ তার পুরনো যে আবেগের সোনা সেটাকে পুনরায় সে ফিরে পাবে কিনা, নানান বিষয়ে তাদের সমস্যার সমাধান কিন্তু এক চুটকিতে সমাধান হয়ে যাবে, এমনই বলছেন এখানকার সংস্থার যারা কর্মকর্তারা রয়েছে। ক্যামেরায় শিবসুন্দরের সঙ্গে দেবরাজের রিপোর্ট, জজবাত 24 বাংলা।